মা ঘর গোছাতে লেগে গেছে। আর কয় জোড়া জুতা লাগবে তো? আর কয় জোড়া লাগবে? কিছু মনে করেন না যে ভিডিও শুরু করতেই জুতা দেখাচ্ছে সেটা না। এইটা পরিষ্কার করলাম তো, পরিষ্কার করে এখন জুতাগুলো শুরু ব্যাগের মধ্যে রেখে দিব। ওর বাবার জুতা ছিল, ওর বাবার জুতাগুলো তুলে তুলাম, ওর বাবার কিছু কাগজপত্র ছিল সেইগুলো তুলে তুলাম, এগুলো রাখা হয়েছিল না। তাই এখন দেখতেছি যে এইটা গোড়া তো তোর জুতাতেই ভরা। বেশির জুতা নাই তো, 4-5 জোড়া আছে। আর এগুলা সব 2021 সালে কেনা। এই যে খালি নতুন এই যে সাদা, জুতা নাই 4-5 জোড়া জুতা। ওই যে সাদাটা নতুন খালি কেনা হয়েছিল 25 সালে। তাছাড়া 3 জোড়াই 2021 সালে কেনা। এখন তুমি খেয়ে পিচ্ছ কে? না তোর বেশি জুতা নাই, তোর 4-5 জোড়া জুতা। তে আবার এগুলা তো এমনি থাকে মানুষের। এমনি থাকে। শখের বয়সে শখ পূরণ করেছিলাম। বাবা ছিল সব পূরণ করিছু, এখন ওই যে টুকটাক কাজ করিচ্ছু 2-4 পয়সা, সব গোনা পয়সা, এখন অপচয় আর করতে পারিচ্ছু না। বাপ থাকতে বুঝিস নি, ওই যে কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, হয়েছেও তাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। কত কি এই জায়গা বাইর করছে আমার মা। কত জিনিস হওয়া মেলা কিছু। কে রে তুই চলবে বাবা মাথা টাথা ভাঙবি নাকি? হে জুতা ছেঁড়া সেলাই করে নিয়ে এসে পড়া যাবে। রেখে তো আয়না দিবনি সেলাই করে। হ্যাঁ এটা ভালো জুতা আছে, তো সেলাই করলে পড়া যাবে। আজকে কি রান্না করবে? এগুলা কাম টাম সেরে উঠি, তারপরে দেখি 12টা বাজে গেছে তো, মানে খিদা লাগিচ্ছে কিনা আমার। লাগিছে। হয় একটু চালটালানি করি আজকে, শর্টকাটে রান্না রান্না লাগবে। কাম এগুলা সারতে মেলা দেরি হয়ে তো। ভিডিওতে তো নতুন কিছু দেখানো হচ্ছে না। আরে কি দেখাবো, যা করিচ্ছি তাই দেখাবো। ওটাই। আমি ভাবছি তোর বাপের জুতা তুলে তুলে জায়গা বাড়াবি, তাতে জায়গায় বাড়াচ্ছে না, কি করবি? ওই যে উপরে তো ফাঁকা থাকলো। না উপরে জায়গায় তো বাড়াচ্ছে না, এমনও কত জায়গা। এগুলো তো তোমার। এগুলো তো আমার ঘরে পড়ার স্যান্ডেল, এই যে চিকা তো তোর দেখলাম, এই যে ফাঁকাতে থুয়ে দিলাম। এগুলা কি করবে এগুলা? এর মধ্যে কই টাকাটি তুলাম, ছোট ছোট বক্স আছে সেগুলা তুলাম। ওই যে তেল আনা লাগবি, আজকে হচ্ছে গিয়ে যাবো বাজারে, শোন আজকে কাম আছে, এগুলা সারিয়া থুয়ে একটু চাল তেলানি করবো, খাইয়া দেয়া আগে যাবো মিলে, মিলে যা সর্ষের তেল নিয়ে আসবো একবারে 5 কেজি। ওখান থেকে একটা চালের বস্তা নিয়ে আসবো। আচ্ছা বুঝছো? তা আমি এগুলো সারাইলি ফ্রিজে জল খাওয়া লাগবে, যে যে বোতল ভরা লাগবে। এখন তো গরম পড়ে গেছে, ঠান্ডা জল ছাড়া খাওয়া যাবে না। ছোট ছোট বোতল যে ওইগুলা সব ধোয়া বোতল ফিয়ে দিছি। লাগে, এখন গরমকাল আসছে লাগবে। লাগবে, ঠান্ডা জল ছাড়া আসলে খাওয়া যায় না, এটা অভ্যাস। এখন বিপদে পড়লে কি হবে, কি অভ্যাসটা পরিবর্তন করতে পারবো না। ওই বেলটা কার? আমি তো এটাই করছি, বেল কার? এটা তোর বাপের মনে হয়। ভালো আছে তো বেলটা। হ্যাঁ নতুন বেল তো তোর বাবার। থাক, ব্যবহার করতে পারবো নি। না মরা মানুষের জিনিস ব্যবহার করা লাগে না। হ্যাঁ মরা মানুষের তো ব্যবহার করা লাগে না। তাহলে তুলে রেখে দিও, আমার আছে বেলটা। আমি তোর বাবার সব কিছু তুলে থুছি, একটা জিনিস নষ্ট করিনি, কিচ্ছু নষ্ট করবো না তোর বাপে, কিচ্ছু না। আমি যতদিন বেঁচে থাকবো সব থুয়ে দিব, আমি মরে গেলে আগুনতে পোড়া দিস। আমার কাপড় চুপড় উল্টা পাল্টা কথা বলো কে মা? ভালো লাগে না রে, তোর বাপে ছাড়া আমার ভালো লাগে না, আমার মানে অস্থির লাগে। উল্টা পাল্টা কথা না আজকে বলে, রাত 3টার সময় ভিডিও করেছি, ভিডিওর সামনে উল্টা পাল্টা কথা বলবে না। কাজ করো। আজকে রাত 3টার সময় শুছি বাবা, ঘুম পাড়তে পারিনি, ঘুম ধরে না, মাথায় টেনশন যে। একটু ঘুম ধরে না, এত চিন্তা ভাবনা নিয়ে কি করে বাঁচবো। এটা স্ট্যান্ড লাগান গেল না,
থৌ লাগাবো নি আমি। এটা ঠাস ঠাস করে পড়ে যে। পড়বি না নি, সাইডে থৌ, পর্দা লাগবি, পর্দা ধুয়ে দিও। ধোয়াই তো আছে পড়তে তুমি, তোর আলমারির মধ্যে আছে পড়তে। আচ্ছা বাই করে লাগাবো নি, ওই যে সাইডে রাখো। এই যে নিচে তুলে। তোরও তো ঘরে সোয়েটার মুইটার গাদি ভাই আছে, ওগুলো ধোয়া লাগবে, কাপড় চোপড় হলো বাই করে ধুও। আচ্ছা গোছাই নাও তুমি। তুই একটু সর, এটা নিচে ঢুকাইস। এগুলো সব টেবিলের নিচে ফেলে। টেবিলের নিচে। এই ভাঙা চোরা তো ফুসকে। এই, এটা দিয়ে কিছু হয়, কোনো কামই তো হয় না। ব্যাগগুলা ধোয়া লাগবে। দুই বস্তা থাল বাসন আমার মা দিছিলাম। কাজ করতে পারে ভালোই। তোর ইন্টারনি করার সময় হ্যাঁ আগের থেকে শুরু করে থাল বাসন সব এনে ধুয়ে দিছি, তারা বাই করো না, ওইভাবে থাক, ওইভাবে থাক। না না বাই করবো না, তো আবার যখন ঢাকার যাবো তখন এগুলো নিয়ে যাওয়া লাগবে, ওই জন্য হ্যাঁ। করি না। এই যে তোর টুসুক, ঢাকার টুসুক, হুম, একটা জিনিসও খুলি নাই। আবার যাবো এই প্যাকেট ধরে নিয়ে আবার চলে যাবো। ওটাই। তো আমার মা কাজকর্ম সেরে নিক। ও বাবা একটু দোকানে যা, আচ্ছা দোকানে ইয়ে নিয়ে আয়, পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে আয়। চাল টাল আমি খেলে পরে ইয়ে নাই তো, পেঁয়াজও নাই রসুনও নাই আচ্ছা আমি কাঁচামরিচ এনে নাই। দিচ্ছি। হ্যাঁ এখন একটু দোকানে যা, এই ফাঁকে আমি একটুকা সেরে নিই, তারপরে চাল তেল আনি একটুকা করে সেই খিদে লেগে গেছে, অবশ্য বেলা হয়ে গেছে না। আচ্ছা টাকা মেয়েকে দিতে পারো। ও আর একটা জিনিস দেখে, দেখাচ্ছি, এগুলা সব দেখানো লাগে না, তারপর দেখান লাগে না বলতে কোনো জিনিস নাই, তোমার মন চাইছে তুমি দেখাবে, সেটা তোমার মনের উপর। আচ্ছা এই হলো ঘটি আছে একখান ঠাকুর ঘরে, আচ্ছা আমার থাক। বাবা দিছিল। ওই ঠাকুর ঘরে যে জগটা, ওই জগও বাবা দিছে। তারপরে একটা বড় এত বড় এখন ঘটি আছে কাঁসার, ওইটাও বাবা দিছে। এই গাড়ু এটাও বাবা দিছে বিয়ার সময়। বাবা হচ্ছে জাম বাটি দিছিল, 3টা বাটি দিছিল। বাটি দিছিল আমাকে সাইডে, একটা গ্লাস দিছিল, গ্লাসটা খুঁজে পাচ্ছি না। এটা তোর অন্নপ্রাশনের গ্লাস, তোর মামা দিছিল। তারপরে তোর অন্নপ্রাশনের থাল কোনটা? এইটা এইটা এইটা, এই থাল হলো তোর অন্নপ্রাশনের থাল। এই থাল একটা বাটি তোকে দিছিল তোর মামা। তারপর এই থালটা আমার মা দিছিল আমার, আর বাবা দিছিল এই থাল, ওই যে বিয়ার সময় থাল দেওয়া লাগে, এই থাল দিছিল। এই থালের সাথে জাম বাটি 3 বাটি, এমনি এই যে এগুলা কাঁসার বাটি, এই 4টা বাটি গ্লাস দিয়ে বাবা দিছিল। আর এই থালটা হয়েছে কি, এটা হলো আমার শ্বশুর বাড়ির ঐতিহ্য, মানে আমার শ্বশুর বাড়ির পূর্বপুরুষের এই থালটা। কিন্তু দুঃখের বিষয় এই থালটা আমি ব্যবহার করতে পারি না। আমি ভাবছিলাম যে প্রতি বছর দুর্গাপূজায় যে আমি ভোগ দিয়ে এই থালে আমি মায়ের কাছে ভোগ দিব, কিন্তু এই থালটাই যে এখানটা সম্পূর্ণ ফাটা। আমি এই থাল নিয়ে কয়েক জায়গা ঘুরছি, এই ফাটাগুলা হচ্ছে জোড়া লাগানোর জন্য। সবাই একই কথা করছে হবি না, কিন্তু মায়ের তো আর ফাটা থালে ভোগ দেওয়া যায় না, এই যে কতখানি ফাটা। মায়ের তো ফাটা থালে দেওয়া যায় না, ফিরে দিছি থাই। যেহেতু শ্বশুর বাড়ির একটা স্মৃতি আমার শাশুড়ি আমাকে দিছে, তো এই যে থাল বাসন এগুলো সব ভালো করে রাখি, দিনকাল তো ভালো না। কাঁসার বাটি আসিল টোটাল তোর বাবার 4টা, তোর আসিল একটা 5টা, আর 3টা বাটি আমি হচ্ছে বিয়াত পাছিলাম 9টা বাটির মধ্যে খালি 2টা বাটি, আর একটা বাটি খুঁজে পাচ্ছি না। আর তোর বাপের কাঁসার গ্লাস খুঁজে পাচ্ছি না, তাছাড়া সব আছে। তোর বাপের গ্লাস আর কাঁসার হচ্ছে তোর হলো 7টা বাটি আছে, ওই তো এখন এত না, বছর না, আগেকার। কিছুই নেই, বাটি করে কিছু নেই। আচ্ছা থৌ। জগ ছিল 3টা, আচ্ছা রাইখে দাও, তুমি রাইখে দাও। তার মধ্যে একটা
তোমার এগুলা কয়টা ছিল শুনতে যাচ্ছি না, তুমি রেখে দাও মা, যা যতটুকু আছে এতটুকু রাখো। না থুইয়া দিয়ে এগুলা তুলে থুই, ভালো করে থুতে হবে তো। যতটুকু আছে ততটুকুই রাখো। এখানে খাই কিছু থেকে পড়ে ভালো করে। আচ্ছা আচ্ছা তুই এখন দোকানে যা বাবা, একটু চাল। এই যে মা যা যা নিতে বলছিল নিয়ে নিছি কাকুর দোকান থেকে, এখন বাসায় চলে যাব। রান্না বান্না শুরু করে দিছ? হ্যাঁ আমি চাল তেলানি করি, বেলা হয়ে গেছে, খিদা লেগে গেছে, সকালে রান্ধি নিতে। চাল তেলানি হলে সহজ, সব কেটে। একজন ভারত থেকে কমেন্ট করেছিল বাংলাদেশের মানুষ এত রসুন পেঁয়াজ খাইতে পারে। এটা সত্যি কথা, বাংলাদেশের মানুষ খুব পেঁয়াজ খায়। হ্যাঁ শাক ভাজলেও পেঁয়াজ, একটু মাছের চরচটি করলেও পেঁয়াজ, মসুরের ডাল ভাজলেও পেঁয়াজ। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন চাল দিব। এই চালগুলো তোর বন্ধনা মাসি দিচ্ছিল আসার সময়, ভালো চাল। কয়েকদিন তোর বন্ধনা মাসির চাল খেলাম। চিকন চাল খুব ভালো। ভালো চাল। লবণ কমে গেছে, লবণ। চাল ভাজা হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিলাম। এই যে আলু কয়টা ছিলে রাখছি, এর মধ্যে দিব, দিলে সেদ্ধ হয়ে থাকবি নি, তখন আলু সিদ্ধ মাইকে চাল তেলানিতে খাবো। আর এই বেঁকে আছে, সোজা করি। ঢাকা দিলাম, ঢাকা দিয়ে রাইন্দা নিব। চাল তেলানির মধ্যে অল্প একটু চিনি দিছি, আমার ছেলে আবার একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, যার জন্য অল্প চিনি দিছি। হয়ে গেল নাকি? না এই যে একটু রস রস আছে আর একটু ডাব ডাব আছে। এই যে আলু দিছো আবার? আলু সিদ্ধ, এই যে একটু ডাব ডাব আছে, এই যে যেটুকু রস আছে না,
এখন চাপ দেখে গে তুই এই রস টুকাতে নিয়ে যাবি নি, আবার এই যে টুকা ডাব ডাব আছে ও টুকা সেদ্ধ হয়ে যাবে। রেখে দিবে এভাবে কিছুক্ষণ। হ্যাঁ এখানে রাখি, চুলার উপর কিছুক্ষণ রাখে দিই। হয়ে গেছে ইয়া হুম তেল তেলানি। চাল তেলানি হয়েছে, এখন হয়েছে মরিচ ভাজি, তোর স্পেশাল চাটনি। চাটনি ছাড়া তো খাবো না। শুকায় যাচ্ছে মনে হয় দিন দিন। আমি শুকাবো না, মাথার উপর প্রেশার পড়ে গেছে। তো বন্ধুরাই দেখেন বাপের ওপর কি কই, বাপের পরিবর্তে এখন তুই সংসার চালাচ্ছ। ছোটখাটো যেটাই হোক একটা কাজ করিচ্ছ তো। হ্যাঁ চলতে তো হবে। সেটাই, ছোট হোক আর বড় হোক কাজ তো, সংসারটা তো চালাইতে হবে। ক্যামেরার সামনে আসলে কিছু বুঝতে পারি না, কে হ্যাঁ কি বলবো। তোর যা খুশি তুই কর। বাবার কথা খুব মনে পড়তিছে। আস্তে বাতাসে আরো বেশি ডিস্টার্ব করি। লাইট বাতানলা দে, বাতাসে আরো বেশি একবারে আগুন কেমন আমরা দৌড় পাবো। এটা কি করবে? এটা হচ্ছে সিদ্ধ মাত্র আলু সিদ্ধ। যে আলুগুলা দেখলাম সিদ্ধ করলে বুঝলে। হ্যাঁ হ্যাঁ আলু সিদ্ধ মাত্র পেঁয়াজ ভেজা, আর হচ্ছে এখন একটা ডিম ভেজা অর্ধেক করে দিব, তুই আর আমি খাবো। ঠিক আছে, ছোট একটা বাটি আনি। হাত ধুই করা হয়ে গেছে ওটা। এখন ডিম ভেজা দিব। চামচ দিয়ে ঘুটলে তোর মেলাখানে ডিম নষ্ট হয় আর বাটির সাথে লেগে থাকে। আর এই যে এইভাবে চাইচা মিচা দিবে কতখানি ডিম থাকে, এই যে চাইচা মিচা দিয়ে দিবে। এই জন্য চামচ তোমার আনতে আনতে অভ্যাস হয়ে গেছে, তাই তুমি জানো কোনটা কি মাপ। তুইও অভ্যাস করতে পারবো, শিখলে পারবি। কয়বার হাত ধুলে? যতবার ধরবে ততবার হাত ধুবো, এটা আমার অভ্যাস। মুছবে হাত মুছবে। আর হিন্দু মানুষের পাক পাতিল নেড়ে হাত ধোয়া লাগে। তোমার এটা শুনরা মানি যায়। অমলেট ইন্ডিয়া সব ভিডিও আছে, সারাদিন ডিম ভাজা ভিডিও। রাস্তায় দেখি ডিম ভেজে বিক্রি করে, ওটাই বিক্রি করছে। 7 আপ দিয়ে, কোক দিয়ে, ডাব দিয়ে ডিম ভাজিচ্ছে, জানো? মানুষের মুখের স্বাদের কি অভাব আছে? ভাবিছি ডাব দিয়ে ডিম ভাজিচ্ছে কেমনি। কি মায়া বেটা একটা রেস্টুরেন্ট দিবে। হ্যাঁ, ভাতের হোটেল। ভাতের না, তাহলে এমনি হালকা পাতলা তোর হচ্ছে গিয়ে রুটি টুটি সিঙ্গারা মিঙ্গারা এগুলো দিব। দরকার নাই, ওই
তোমার রেস্টুরেন্টে গেলে দোকান ভাড়া নিতে হবে, ডেকোরেশন করতে হবে, কত কি আইটেম তোলা আমি লাগবে। তো মেলা কিছু রাখতে পারি, ভবিষ্যতে দেখা যাবে সেটা, মেলা কিছু পারি তো, আমি ফাস্ট ফুডের মেলা কখনো কিছু যদি পারি। সম্ভব তারপরে হয় করে দিব। আমি যেগুলো রান্ধি সেগুলো থেকে বাজারের থেকে স্বাদ বেশি হয় না। হুম, বাজারে যা খাস তার থেকে আমারটা কিন্তু স্বাদ হয় বেশি। কারণ তুমি যে আমার মা, মায়ের হাতে রান্না সব সময় স্বাদ হয়। সবসময় স্বাদ হয়। তোর পছন্দের খাবার হুম, চাল তেল আমি এই খাবারটা তোর পছন্দ হয়ে ভালো হয়েছে, শর্টকাটে রান্না ঝামেলা থাকে না। তাই না? তোর বাপ আবার এগুলো পছন্দ করতো না, তোর বাপ খাইতো বৃষ্টির সময় সকালবেলা, এই দুপুরে এগুলা দিলে পারে কয় কি করিস ওই সব, আমি এসব খাই। মানুষ দুপুরবেলা মানুষ ভাত খায় আর কি করিছে এই যে গেছে কি কই তোর বাবা গাল পেটতো, দুপুরে মানুষ ভাত খায়, এগুলা কি করিছে। এখন ভর্তা মাখানো হবে, গরম তো মনে হয়। মরিচ কম হয়েছে, একটুকু ঝাল লাগবে না। তুমি কাঁচা মরিচ নিয়ে খায়ও ভাতের মধ্যে। পাকাতে বাতাস দিত, মরে গেলাম, এত গরম। ফ্যানটা না নিয়ে এসে লাগাইলে হবেই নাই, গরম আর সহ্য করতে পারছি না, বিশেষ করে রান্না করে গরম বেশি। ঠিক আছে, কালকে খুলে নিয়ে এসে লাগাই দিবি। হ্যাঁ, এই যে ছেলের জন্য চাল তেলানি থালের মধ্যে বাইরে নিছি, এখন ছেলে খাইতে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সালাম ও নমস্কার।